হোয়াইট হাউসের মালিক কিন্তু ইনি। তো দাদা বলুন কিছু। 1 টাকা খরচা হয়েছে, প্রায় কত টাকা খরচা হয়েছে বলো? 15 কোটি টাকা মতো 15 কোটি? কি বলো? আমি লাগিয়েছি। 100 কোটি মতো দিয়েছে তা বলছে, মানে হ্যাঁ মিষ্টি আছে। কেমন আছো সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বর্তমানে আমি এখন মতিঝিল পার্কে ঘুরতে যাচ্ছি এবং আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব আমি। আর আমার সঙ্গে আছে সেই বন্ধুগুলো আছে। এখন আমি যাচ্ছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কে গিয়ে সামনে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। বর্তমানে আমরা মতিঝিল পার্কের সামনে আছি। মতিঝিল পার্কের সামনে, এই তো দেখো, ওইটা হচ্ছে মতিঝিল পার্কের গেট, মানে মেন গেট হচ্ছে মতিঝিল পার্কের ওইটা। আর আমি সামনে আছি মতিঝিল পার্কের। তো তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখছো, এই ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কাটে। আর এই যে দুটো ঘর আছে এখানে, টিকিট কাউন্টার। অনলাইনেও মানে টাকা দেওয়া করা হয়, টিকিটটা কাটা হয়, এবং অফলাইনেও টিকিট কাটা হয়। আর তা বাদ বাকি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মতিঝিল পার্কের যে মেন গেট, এটা হচ্ছে গেট। আর তা বাদ বাকি দেখো কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে রাস্তা, মেন গেটে যেটা মতিঝিল পার্কে আসার, এটা হচ্ছে রাস্তা। আর আমার বন্ধুরা সবাই আছে এক জায়গায় হয়ে, একসঙ্গে হয়ে টিকিটটা কাটবে একজনে। দেখছো এখানটা টিকিটটা কাটা হবে। তা বাদ বাকি তারপর টিকিট কাটার পরে আমরা এখানে ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো, এবং টিকিট চেকিং করার পরে আমাদেরকে যেতে দেবে ওরা। তো চলো টিকিটটা কাটা হোক, ততক্ষণে আমার সঙ্গে থেকো। বর্তমানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে মতিঝিল পার্কের। তো পার হেড পিছু নিল তোমার 30 টাকা করে নিয়েছে আমাদের টিকিট, মাথা পিছু 30 টাকা করে নিয়েছে। এবং এবার আমরা এই টিকিটটা দেখিয়ে আমরা ভিতরে ঢুকবো। আমরা মতিঝিল পার্কে ঢুকছি। তো টিকিটটা দিয়ে দিল, টিকিট দেওয়া হলো। এখন টিকিটটা আমরা দিয়ে এখন মানে এখানে ঢুকলাম। আরো 2 জন আছে আমাদের বন্ধু, তো 2 জন এখন আসবে, 2 জনে আসলে একসঙ্গেই যাব। আর আমরা প্রবেশ করে নিলাম এই মতিঝিল পার্কে। তো তারপর দেখাচ্ছি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে। প্রবেশ করার পরে আমি যাচ্ছি সামনে আরো আগিয়ে। তারপরে ওই জায়গাটা কি বলছে দেখো, ট্রেনে চাপবো তাই বলছে আমার বন্ধু, মানে সব জায়গায় যাসনি? তো চলো, এখন ও বলছে যে ট্রেনে চাপবো, টয় ট্রেনে চাপবো। তো টয় ট্রেনে গিয়ে দেখাচ্ছি। বর্তমানে এখন টয় ট্রেন এটা চলছে। আর আমরা এখন মোর উদ্যানে আছি, মানে উদ্যানে। বর্তমানে আমরা টয় ট্রেনে চাপবো, এবং টয় ট্রেনে দেখি কোথায় জায়গা পাওয়া যায়। ফুল ভর্তি হয়ে আছে, জায়গা কোথায় পাওয়া যায় সেটা দেখার বিষয়। আর তাছাড়াও আমরা দেখি আমাদের লাস্টেই আছে মনে হয় জায়গাটা। তো চাপবো এখন টয় ট্রেনে। দেখো অনেক যাত্রী আছে টয় ট্রেনে, এবং তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। ট্রেনের আমরা এসি টিকিট পাইনি, আমরা পেয়েছি কি বলতো, জেনারেল টিকিট। জেনারেল ডাব্বাতে জেনারেল টিকিট পেয়েছি, এসি টিকিট পাইনি আমরা। তাই দেখছো তো সব মুখ লুকোচ্ছে। এবং আজকে জেনারেল বগিতে চেপেই তোমাদেরকে ট্রেনটা সফর করাবো এবং মতিঝিল পার্ক সফর করাবো। আমরা গন্তব্যস্থল এখন ছাড়লাম, রেলপাতি ছাড়াই আমাদের টয় ট্রেন চলছে। দেখো কোনো রকমের অনুভূতি হলো। দেখো আমাদের কোনো টয় ট্রেনের চাকা আছে কিন্তু পাতি নেই, ট্রেন, একটা ট্রেন। এই জায়গাটা দেখছো, এটাতে লাইট শো করানো হয়। সন্ধ্যেবেলায় লাইটিং করানো হবে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যালো, বলো তোমার টয় ট্রেনে চেপে অনুভূতি কীরকম বলো? অনেক সুন্দর। এখান থেকে ঘুরে গেল আমাদের টয় ট্রেন, রেলপাতি নেই টয় ট্রেনে, তবুও এখান থেকে ঘুরছে। আমি এখন আছি টয় ট্রেনের একটা স্টেশন। আমরা বর্তমানে একটা স্টেশনে স্টপেজ নিয়েছে আমাদের টয় ট্রেন। স্টেশনের নামটা কি দাদা? নামটা জানা নেই ঠিক, নামটা বলো তো। আমার জানা নাই। নাম জানা নেই? জানো নাকি তুমি? হ্যালো, না স্টেশনের নামটা জানা নেই। আমি এখন আছি একটা স্টেশনে দাঁড়িয়ে, টয় ট্রেনে এসেছিলাম, তোমরা দেখেছো। আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি বর্তমান, এবং স্টেশন থেকে কখন ছাড়বে সেটা আমার জানা নেই, এবং জানলে যখন ছাড়বে তোমাদেরকে দেখাবো। এবং তাছাড়াও এখানে একটা নয়নঝুলি আছে,
নয়নজলিটা তোমাদের দেখাচ্ছি। এর আগে যখন এসেছিলাম আমি তখন নয়নজলিটা লোড ছিল, মানে জলে, এই নয়নজলিটা জলে লোড ছিল। মানে এখন বর্তমান জল নেই, জলটা শুকিয়ে গেছে। এই যে দেখো, নয়নজলিতে অনেক মানে জল ছিল। এবং এই যে বোটগুলো দেখছো, এই যে বোটগুলো দেখছো, এই বোটগুলো কিন্তু নয়নজলিতে চালানো হতো। এই বোটগুলো নয়নজলিতে চালানো হতো, কিন্তু এখন দেখো বোটে, যে বোট চলতো নয়নজলিতে, সেই বোটের ভিতরে এখন জল দেখো। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এবারে পাতি নেই, যে রেল পাতি থাকে সে রেল পাতি নেই। টয় ট্রেনটা দেখো, তোমরা একটা ফিল মনে করবে যে দেখো এটা হচ্ছে ঢালাই মেশিনের, যেটা কংক্রিট করা হয় সেই ঢালাই মেশিনের ওইটা থেকে তৈরি করা হয়েছে। এটা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কাছ থেকে কিন্তু ধার নিয়েছে। चल झूठा। হ্যাঁ, কিছুদিনের জন্য মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কাছ থেকে ধার নিয়ে এসেছে। তোমরা দেখতে পারবে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার দিলরাজ ভাইয়ের কাছে গিয়ে, দিলরাজ ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখবে এরকম কিন্তু একটা আছে, ওইটাই নিয়ে এসেছে। বর্তমান এটা রং করেছে, করে ऐसे कुछ চালিয়ে ज्यादा দিচ্ছে नहीं हो गया মতিঝিল ये? পার্কে। मतलब कुछ भी। পদ্ম ফুলের গাছ দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব পদ্ম ফুলের গাছ। এখানে কিন্তু অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে হয়তো জুম করে দেখাতে পাচ্ছি না। মাঝে মাঝে অনেক মাছ লাফাচ্ছে, এবং এই জায়গাটা অনেক কিন্তু মাছ আছে, যত বড় বড় মাছ আছে এই জায়গাটা। আর এইদিকে সব কলার চাষ করা হচ্ছে। আর তা বাদ বাকি ওই সাইডটাও একটা রাস্তা আছে, ট্রেনের লাইন আছে। আমরা ঘুরে যাচ্ছি আবার সেই আমাদের গন্তব্যস্থলে, আমাদের স্টেশনে ঘুরে যাচ্ছি আমরা। সে আবার রিটার্ন টিকিট কেটেছিলাম, রিটার্ন টিকিটে আবারও সেই জেনারেল বগিতে আমরা যাচ্ছি, জেনারেল কামরাতে আমরা আবার যাচ্ছি রিটার্ন। এখানে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, জেনারেলটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। আমাদের এই মতিঝিলের টয় ট্রেনে জেনারেল বগিটাই বেশি প্রাধান্য দেওয়া হয়, এসি পাওয়া যায় না অতটা। এগুলো হচ্ছে তোমার সেই আমাদের মতিঝিল পার্কের সেই টয় ট্রেনের স্টেশন। আর হ্যাঁ, এটা স্টেশন সামনেরটা। আর তোমাদেরকে আমি বারে বারে বলছি যে যদি কোনো মাজায় প্রবলেম থাকে কোমরে, তাহলে তোমাদের টয় ট্রেনে চাপার কোনো দরকার নেই। আর যদি কোমরে প্রবলেম না থাকে তাহলে চাপতে পারো, কোমরের প্রবলেমটা অটোমেটিক হয়ে যাবে। আর না হলে কিন্তু কোমরে প্রবলেম হয়ে যাবে এখানে। কারণ তোমার হচ্ছে টয় ট্রেনের রেলপাতি ছাড়া ট্রেন চলছে। রেলপাতি থাকলে তোমার কোমরে কোনো সমস্যা হতো না। আর তাছাড়া দেখছো আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো, আমাদের মতিঝিল স্টেশনে পৌঁছাবো, প্রকৃতি তীর্থ স্টেশনে আমাদের পৌঁছবো। নামটা কিন্তু বেশ ভালোই, প্রকৃতি তীর্থ স্টেশন। আর দেখো আমাদের রেলগাড়িটা কিন্তু স্টেশনে ভিড়ছে, একদম স্টেশনে কানায় ভিড়ে গেছে। তাছাড়াও সবাই আছে, এবার সবাই নামবে। মানে এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। এই ঝাটকাটা যেটা দিল না, এই ঝাটকাটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। আর ফরেনাররা নামলো সবাই, আর আমাদের বন্ধুরা সবাই নামবো। আমরা লাস্টে নামি, আমাদের যে তোমার জেনারেল কামরা যেমন ছিল, আমরা লাস্টে নামবো। আমি নেমে পড়লাম, এবং আমাদের জেনারেল কামরা থেকে আমরা নামলাম। আর এটা হচ্ছে স্টেশন, এটাই হচ্ছে স্টেশন আমাদের মতিঝিল পার্কের স্টেশন হচ্ছে, টয় ট্রেনের স্টেশন হচ্ছে এটাই। আর তোমাদেরকে আরেকটা একটা জিনিস দেখিয়ে দিই, হয়তো বা ভালো দেখানো হয়নি, কিন্তু দেখো আমাদের এই টয় ট্রেনে কোনো মানে পাতি নেই, রেল পাতি নেই। যেটা আছে সবেই এই চাকা, এই যে দেখছো এটা হচ্ছে সেই চাকা, মানে কোনো টয় ট্রেনে পাতি নেই। আর এই দিকটা তো তোমাদেরকে দেখানো হয়নি। এই দিকটা আছে তোমার কি বলো তো, এই দিকটা আছে মানে নয়নজলি, মানে এটা একটা বড় ধরনের একটা ঝিল করে রাখা হয়েছে। এই দিকটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা যে ঝিল করা হয়েছে, মতিঝিল পার্কের একটা রেস্টুরেন্ট আছি, বর্তমানে রেস্টুরেন্টে আছি। তো আমার বন্ধুরা এখানে এসেছে, আমার বন্ধুরা ওই সাইডটা আছে, মানে আর কি একটা চা কফি যাই হোক, একটা কিছু খাওয়া দাওয়া করে আমরা রেস্টুরেন্টে যাব মতিঝিলের, মানে মতিঝিল রেস্টুরেন্টে আছি বর্তমান। এটা হচ্ছে মেন গেট মতিঝিলের, আর তার পাশেই রেস্টুরেন্ট আছে। এবং
তাছাড়া আমার কিছু বন্ধু মতিঝিল পার্কে গিয়েছে, মানে ভেতরটায় আছে। আর আমি আর আমার কিছু বন্ধু আমরা এখানটায় রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা দেখো, ভিউটা দেখো একবার। রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, ভেতরটা খুব ভালো আর স্বচ্ছ আছে রেস্টুরেন্টটা, হাইজিন মেনটেন করাও আছে দেখলাম। আমার বন্ধু এখন বিল দিচ্ছে এখানটায় রেস্টুরেন্টটাতে। জেনে নাও, আমরা যে কফিটা খেয়েছিলাম কফিটা কিন্তু একদম বাজে ছিল। তোমার 30 টাকা করে নিয়েছে কিন্তু বাজে, কফিটা অতটা ভালো ছিল না। আর দেখো এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর আমার বিল সম্পন্ন করা হলো এবং আমরা আবার যাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি আমি যে মতিঝিল পার্কে দেখো পেয়ারা পেয়েছি, পেয়ারা গাছ দেখো এগুলো, এটা হচ্ছে অনেকগুলো পেয়ারা গাছ আছে। আর আমি পেয়ারা একটা নিয়েছি, একটা পেয়ারা নিয়েছি। আর এই সাইডটায় মানে এই ঝিলের এই সাইডটায় আছে এই পেয়ারা গাছটা, ওটা ঝিল, আমি নদী বলেছিলাম, এটা ঝিল। আর পেয়ারাটা দেখি কেমন স্বাদ খেতে, তো দেখা যাক। হ্যাঁ মিষ্টি আছে। তা ওই যে ঝিলে ওটা কিন্তু শেষ প্রান্ত, এখানে রাইডিং করানো হয় বর্তমানে। এটা হ্যাঁ ওই তো রাইডিং করা হচ্ছে, ওই দেখো দেখতে পাবে, এই রাইডিং করছে। তোমাদেরকে আরো জুম করে দেখাচ্ছি, এই যে মানে স্টিমার রাইডিং করছে, এরা স্টিমার রাইডিং করছে। হ্যালো, স্টিমার রাইডিং করবি চল। তো আমার বন্ধুরা দেখি কি বলছে, যদি স্টিমার রাইডিং করে তো স্টিমার রাইডিং করলে আমি করবো সঙ্গে। এবং তাছাড়াও চলো দেখা যাক, পেয়ারটা আমি শেষ করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্টিমারটা এখানে ঘুরবে, এই যে স্টিমার দেখছো এটা এখানে ঘুরবে। কেমন লাগছে বলো মতিঝিল পার্কে এসে? অবশ্যই ভালো লাগছে, জোরসে বলো একটু। অবশ্যই ভালো লাগছে। আজকে ওয়েদারটা ভালো আছে, হ্যাঁ আমরা সুন্দর আনন্দ উপভোগ করলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু কিছু ভালো ভালো জিনিস দেখার জন্য। আপনার সঙ্গে আর আমি আরেকটা বন্ধুকে আমি বলবো যে কিছু বলার জন্য। তো বন্ধুটা দেখো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মানে দেখো কি বলবো। আর ভিডিওটা দেখতে বলবে তো সবাইকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, লাইক কমেন্ট শেয়ার সবাই করবে। ইনি কিন্তু আমার ভিডিওতে প্রথম আসছে আজ, ভালো লাগছে, দেখো আরো কত কি সামনে দেখতে পাবে, চলো সঙ্গে থাকো। হ্যাঁ আর পাখির বাসা আর দেখো ল্যাম্প পোস্টে পাখির বাসা হয়েছে না কি হয়েছে কি জানি, কি হয়েছে ল্যাম্প পোস্টে। আর বলো বাচ্চা কেমন লাগছে আজকে মতিঝিল পার্কে এসে? মতিঝিল পার্কে এসে তো সবাই সঙ্গে থাকুন, সামনে আর এগিয়ে যাচ্ছি দেখেন। কোনো এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হোয়াইট হাউস আছে এখানে মতিঝিল পার্কে, কোনো এক প্রধানমন্ত্রীর হোয়াইট হাউস আছে। সেই হোয়াইট হাউসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেই হোয়াইট হাউস দেখবে ওখানে আছে, ওই তো দেখতে পাচ্ছ হয়তো হোয়াইট হাউস। আর তোমাদেরকে আমি সামনে নিয়ে গিয়ে হোয়াইট হাউসটা দেখাচ্ছি। আমি এখন ঢুকে যাচ্ছি প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে, মতিঝিল পার্কে প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ঢুকছি আমি। আর এই যে হোয়াইট হাউস দেখছো, এটা একটা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউস।
মতিঝিল পার্কের হোয়াইট হাউসের তোমাদেরকে মালিক দেখাচ্ছি আমি। এই যে সব দেখো, এনারা সবাই মানে বন্ধু, আর মালিক দেখাচ্ছি হোয়াইট হাউসের। পিছনে দেখছো হোয়াইট হাউস, বর্তমানে হোয়াইট হাউস, আর সেই হোয়াইট হাউসের মালিক কিন্তু ইনি। তো দাদা বলুন কিছু ভালো করে, ভালো করে। এই হোয়াইট হাউসের মালিক কি আপনি? জোরসে বলুন। चल झूठ। আরে হ্যাঁ হ্যাঁ বলছে, কিন্তু জোরসে বলো না। হ্যাঁ, ইনি বললো যে আমি হোয়াইট হাউসের মালিক, আর এরা সব ভ্রমণ করতে এসেছে। মানে আরেকটা মালিক পেয়েছি আমি হোয়াইট হাউসে, দেখো এই যে। তো দাদা বলো, হাই। এই ঘরটা কি তোমার? ইয়েস, আমার। জোরসে বলো। অবশ্যই আমার। चल झूठ। এই ঘরটা বলছে কি দাদা? অনেক টাকা খরচা হয়েছে, প্রায় কত টাকা খরচা হয়েছে বলো? 15 কোটি টাকা মতো। 15 কোটি? কি বলো, ইয়েস 15 কোটি? ইয়েস। 25 बोलो गो? তোমার কি মনে হচ্ছে মিথ্যা বলছি আমি? একটা না তিনটে? একটাতেই 15 কোটি, তিনটেতে 45 কোটি প্রায়। 45 কোটি? আচ্ছা যাই হোক, 45 কোটি টাকার মালিক ইনি। শুধু ঘর আছে, হোয়াইট হাউস আছে 45 কোটির, আর বাদ বাকি আছে কত কোটি তোমার? এখানে মিনিমাম আমার মতিঝিলটা তোমার কি? এটা আমার না, এটা শেয়ার আছে আমার অনেক। भाई साहब कुछ ज्यादा ও नहीं हो আচ্ছা আচ্ছা, गया? দাদা বলছে কি कुछ भी। হ্যাঁ বলো বলো। 100 কোটির মতো আমি লাগিয়েছি। 100 কোটি মতো দিয়েছে তা বলছে, মানে পাবলিক প্রপার্টিতে 100 কোটি টাকা লাগিয়েছে। এই সাইডটাই পুরোটাই। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি, এবং আমার বন্ধুরা আগে আগে যাচ্ছে, ওরা সব জায়গায় আগে আগে যায়। হ্যাঁ। আমি এখন হোয়াইট হাউস থেকে বেরোচ্ছি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে দেখছি এটা হচ্ছে হোয়াইট হাউসের গেট। আর লাস্ট বার দেখি না হোয়াইট হাউসটাকে। তো আমি সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই, ততক্ষণে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই জায়গাটা বসে সবাই মিলে ষড়যন্ত্র করত, এবং এই জায়গাটাতে একটা প্রাসাদ ছিল ঘসেটি বেগমের। ঘসেটি বেগমের ষড়যন্ত্রের পটভূমি ছিল তার নবাব হওয়ার আকাঙ্ক্ষা এবং নবাব সিরাজদৌল্লার প্রতি বিদ্বেষ, যা নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর প্রকাশ পায়। ঘসেটি বেগম তার ক্ষমতা ও অর্থের দ্বারা মীর জাফর, জগৎ শেঠ এবং উমিচাঁদের মতো প্রভাবশালী ব্যক্তিদের সাথে জোটবদ্ধ হয় এবং সিরাজদৌল্লাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেন। এই ষড়যন্ত্রে পলাশী যুদ্ধের মাধ্যমে সিরাজদৌল্লার পরাজয় এবং বাংলার স্বাধীন নবাবীর অবসান ঘটিয়েছিল। এখন আমি যেখানে আছি সেটাই হচ্ছে নবাব সিরাজদৌল্লার পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা 1757 খ্রিস্টাব্দে। সুন্দর চিত্রশিল্পের মাধ্যমে এটি দারুণভাবে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। সিরাজদৌল্লার কাফেলা বলতে সম্ভবত সিরাজদৌল্লার সৈন্যদল বা সামরিক সৈন্যকে বোঝানো হয়েছে, যা পলাশীর যুদ্ধের সময় তার পরাজয়ের পর ভেঙে যায়। তার কাফেলা বা সেনাদল ব্রিটিশদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজদৌল্লার পরাজয় ঘটে। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজদৌল্লার পরাজয় ঘটে। সিরাজদৌল্লার প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে তার সৈন্যদের নিষ্ক্রিয় রাখেন, যার ফলে সিরাজের পরাজয় ঘটে। পলাশীর যুদ্ধের সময় প্রায় 50,000 সৈন্য, 40টি কামান এবং 10টি যুদ্ধ হাতি থাকা সত্ত্বেও ব্রিটিশদের তুলনায় সিরাজের সৈন্যরা দুর্বল ছিল। এই ঘটনার পর সিরাজদৌল্লার কাফেলা ভেঙে যায় এবং বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। তোমাদেরকে আমি আরও ভালো করে দেখাচ্ছি যুদ্ধের কাফেলার সময় যে সৈন্যরা ছিল তাদের ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ততক্ষণে একটি লাইক করে দাও। এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে, 6টা বাজছে সবে এখন। আর ওই সাইডটাতে তোমার লাইটিং শো হচ্ছে,
ঝিলে লাইটিং শো করানো হচ্ছে, সেই লাইটিং শোয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদি পারি তাহলে। মতিঝিল পার্কের লাইটিং শোটা দেখো। আমরা এখনই বেরোবো, তো ভিডিওটা কেমন লাগলো বলবে এবং কমেন্টে বলবে যে আমি নেক্সট টাইম কোথায় ঘুরতে যাব এবং তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ঘুরতে, আমার সঙ্গে সঙ্গে তোমরা ঘুরবে। তো নেক্সট টাইম কোথায় যাব সেটা তোমরা কমেন্টে আমাকে বলবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা তুমি আমাদেরকে জানাবে। আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে, দেখো খেলনা জিনিসগুলো। এগুলো কিন্তু মতিঝিল পার্কের সামনেই পাবে, এগুলো দেখতে গেটের সামনে এগুলো দেখতে পাবে। আর এর সামনে মতিঝিল পার্ক আছে, তার সামনে এই ছোট ছোট দোকানগুলো পাবে, মানে খেলনা জিনিস আছে, অনেক কিছু আছে। কি নেবো ভাবছিস রে? 150 একটা ঝুড়ি না, ঝুড়ি 220 ফুলসহ। এই লোহারটাও 150 টাকা। লোহার আছে। তো আমার বন্ধু কিছু নিচ্ছে, আমার বন্ধু পছন্দ করছে একটা ঝুড়ি, মানে ঘরে সামগ্রী রাখার জন্য একটা ঝুড়ি পছন্দ করছে, দেখা যাক নেয় কিনা, এবং দামে দরে হলে নিশ্চয় নেবে। ঝুড়িটা খুব সুন্দর লাগছে, লালবাগের মতিঝিল পার্কে এগুলো পাওয়া যায়। তো হলো, দাম দরে হলো, মানে আমার বন্ধু একটা নিল। কত দাম? 50। হ্যাঁ, এইগুলো দাম নিচ্ছে 50 টাকা, একটা ঝুড়ির দাম 50 টাকা নেন। এবং আমার বন্ধু দিয়ে দিল টাকাটা। আমার এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখতে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবে সবাই। যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।